আসসালামু আলাইকুম, স্বর্ণা পেজে সবাইকে স্বাগতম। আপনি এরকম রসুনের আচার বানিয়ে নিতে পারেন শুধুমাত্র ২টি আম দিয়ে। এর কাঁচামরিচ, রসুন দিয়ে এই টক ঝাল রসুনের আচারটা এত যে লোভনীয় হয়, আর কোরবানির সময় বা খিচুড়ির সাথে এই রসুনের আচারটা দিয়ে আপনি খেতে পারেন। তো চলুন কীভাবে আমরা রসুনের আচার নিয়েছি। তো এখানে আমি ২টা আম নিয়েছি। এই ২টা আম প্রথম আমি ছিলে নিয়ে এইভাবে পাশের মাংসটাকে নিয়ে এরকম কিউব করে কেটে নেব। তো কিউব কিউব করে কেটে নেওয়ার পরে এখানে আমি কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি, আগাগুলো কেটে ফেলে দিয়েছি। তো এখানে বেশি করে আমি রসুন কাঁচামরিচ নিয়ে নিয়েছি, কেন এটা রসুন কাঁচামরিচের আচার সেজন্য। তো এখানে আমি রসুন কাঁচামরিচ আম ৩টাই কেটে নিয়েছি। আবার রসুন কিন্তু আস্ত রাখতে হবে, এগুলো কাটা যাবে না, শুধু ছিলে কোষগুলোকে একটু ছিলে নেবেন। এটা কাটা যাবে না একদম, কেননা রসুন তো অল্প সময় এটা সিদ্ধ হয়ে যায়, সেই জন্য এটা কাটা যাবে না। তো এখানে আমি সরিষার তেল দিয়েছি, সরিষার তেলের মধ্যে আমি কিছু সরিষা বাটা দিয়েছি। তো সরিষা বাটা দেওয়ার পরে এবার আমি রসুনগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে কিছু সিরকা দেব। আমি হাফ কাপ সিরকা দিয়েছি। হাফ কাপ সিরকা দিলে আপনার রসুনগুলো আচারগুলো অনেক দিন পর্যন্ত থাকে, নষ্ট হয় না। তো একটু নাড়াচাড়ার পরে এখানে হলুদ, মরিচ, লবণ, তারপরে জিরা গুঁড়া মশলাগুলো দিয়েছি। দেওয়ার পরে আমি আস্ত কিছু গোটা মশলা দিয়েছি, পাঁচফোড়ন মশলাগুলো। এগুলো যখন দানা দানা দেখা যাবে তখন আচারটা দেখতে অনেক সুন্দর এবং লোভনীয় লাগে। তো সেগুলো দেওয়ার পরে এখন কাঁচামরিচগুলো দিয়ে দেবো। তো কাঁচামরিচ দেওয়ার পরে একটু আবার নেড়ে ছেড়ে এখানে আমি আমগুলো দিয়ে দেবো। তো সব যেহেতু হাফ সিদ্ধ করবো এগুলো সব, তো একটা একটা করে সবগুলো দিয়ে দিতে হবে। তো এখানে আমি কিছু দারুচিনি, তেজপাতা, এলাচ দিয়েছি। তো হাফ কাপ চিনি দিয়েছি এখানে। তো হাফ কাপ চিনি দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে একটু ঘুরে দেবেন, আপনি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার পরে এখানে আপনার পাঁচফোড়নটা এক্সট্রা ভেজে নেবেন। তো ভেজে নেওয়ার পরে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। তো আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই পাঁচফোড়নটা অল্প আছে ভাজতে হবে, যদি আপনি বেশি আগুন দিয়ে ভাজেন না এই পাঁচফোড়নটা পুড়ে যাবে, তিতে হয়ে যাবে। সেজন্য অল্প আছে এই পাঁচফোড়নটা ভেজে নেবেন। তো আমার পাঁচফোড়নটা ব্লেন্ডার করে নিয়ে এখন আমি রসুনের আচার মধ্যে দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পরে এখন নাড়াচাড়া করতে করতে আমার পুরো রসুন আচারটা হয়ে গেছে। এখন এবার আমি নামিয়ে ফেলবো এবং রসুনগুলো হাফ মানে পুরোটা সিদ্ধ করবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আপনি যখন হাফ সিদ্ধ রাখবেন রসুনগুলো, আপনার খিচুড়ি বা গরুর মাংস দিয়ে খেতে অনেক টেস্ট লাগবে। এবং কাঁচা রসুন তো এমনি শরীরের জন্য অনেক উপকার। তো অবশ্যই খেয়াল রাখবেন যেন পুরোপুরি সিদ্ধ এই রসুন আচারটা না হয়। তো আমার রসুন আচারটা হয়ে গেছে। অবশ্যই সিরকাটা ব্যবহার করবেন। সিরকা ব্যবহার করার কারণে আপনার অনেক দিন এই আচারটা আপনার নর্মাল ফ্রিজে বা এমনি কাঁচের বিয়মে রাখলেও আপনি ভালো থাকবে। তো আমার এখানে রসুন আচারটা হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, কোথাও যদি ভুল হয় বা, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।